আজকের এই ভিডিওতে আমরা দেখব Adobe Premiere Pro আর Adobe Photoshop দিয়ে কিভাবে একটি স্টিল ফটোকে অ্যানিমেশন করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটি হলো একটি স্টিল ফটো। এই ফটোটাকে আমরা অ্যানিমেশন করব। তার জন্য আমাদের প্রথমেই Adobe Photoshop এই ফটোটাকে ইম্পোর্ট করতে হবে। ছবিটা Adobe Photoshop ইম্পোর্ট করার পর এখান থেকে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করবেন। তারপর আপনি এই কুইক সিলেকশন টুল দিয়ে এই সাবজেক্টটাকে সিলেক্ট করবেন। আর আপনি যদি এই কুইক সিলেকশন টুল ছাড়া আরো অনেক তাড়াতাড়ি সিলেক্ট করতে চান তাহলে উপর থেকে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলে পুরো সাবজেক্টটাই সিলেক্ট হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন যে সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে, তবে 100% সুন্দরভাবে কিন্তু সিলেক্ট হয়নি। সেক্ষেত্রে আপনি এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে এখানে কিছু কাজ করতে হবে। যেমন এখানে কিছু অংশ বেশি সিলেক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে মাইনাস সিলেক্ট করেন, এখান থেকে কিছু অংশ মাইনাস করে নেন। আবার আপনার কাছে যদি মনে হয় যে কিছু অংশ প্লাস করা দরকার, মানে কিছু অংশ অ্যাড করা দরকার, সেক্ষেত্রে আপনি প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে একটু জুম করি, জুম করার পর এখান থেকে কিছু অংশ প্লাস করে নেন। ঠিক এরকমভাবে আপনার ছবিটাকে মানে আপনার সাবজেক্টটাকে সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন। সাবজেক্টটাকে সিলেক্ট করার পর উপর থেকে সিলেক্টে চলে আসবেন, এখান থেকে মডিফাই থেকে ফেদার দেওয়ার কারণটা হলো যে আমরা এখান থেকে যেই সাবজেক্টটাকে ডুপ্লিকেট করব সেটা যেন একদম স্মুথ হয়। তো আমি এখানে দিয়ে দিব 1.5, তারপর ওকেতে ক্লিক করি। এখন আমরা এই সাবজেক্টটাকে ডুপ্লিকেট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করব। এখন দেখতে পাচ্ছেন যে সাবজেক্টটা ডুপ্লিকেট হয়ে গেছে। আমরা এখন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অন করি আর যে সাবজেক্টের যে লেয়ারটা আছে এটা অফ করে দেই। এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারের যে সাবজেক্টটা আছে এটা রিমুভ করতে হবে। তার জন্য আমাদের প্রথমেই এই সাবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। আপনি প্রথম যেভাবে সাবজেক্টটাকে সিলেক্ট করেছেন ওইভাবে সিলেক্ট করতে পারেন, নয়তো আপনি যদি আরও সহজে সিলেক্ট করতে চান তাহলে আপনি এখান থেকে কিবোর্ডের Ctrl প্রেস করবেন, তারপর মাউস দিয়ে এখানে ক্লিক করবেন, তারপর আপনার সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। সাবজেক্টটা সিলেক্ট করার পর আপনি আবার সিলেক্টে চলে আসেন, এখান থেকে মডিফাই, তারপর এখান থেকে এক্সপান্ডটা এখানে আমি দিয়ে দিব 15 দেওয়ার পর ওকেতে ক্লিক করি। ওকেতে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট থেকে একটু বেশি অংশ সিলেক্ট হয়েছে। তো আমরা এখন একটু মাইনাস করি, একটু জুম আউট করি আর কি। তারপর আপনারা অবশ্যই এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করবেন। আমরা এখন এই ব্যাকগ্রাউন্ডের যে সাবজেক্টটা আছে এটা রিমুভ করব। তার জন্য আমরা এডিটে চলে আসি, এডিট থেকে ফিলে ক্লিক করি। ফিলে ক্লিক করার পর এখানে আপনার হয়তো বা ফোরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার বা কালার যে কোনো একটা কিছু সিলেক্ট থাকতে পারে। সেক্ষেত্রে আপনি এখান থেকে কন্ট্যাক্ট এখানে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্টের রিমুভ হয়ে গেছে। তবে সকল ছবির ক্ষেত্রে কিন্তু একরকম নাও হতে পারে, সেক্ষেত্রে আপনি এখান থেকে স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে রিমুভ করতে পারবেন। আর এখানে যে সিলেকশনটা আছে এখান থেকে ডিসিলেক্ট করে দেই। এখন দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটাও তৈরি হয়ে গেছে, সাবজেক্টটাও তৈরি হয়ে গেছে। আর এই ফাইলটা আমরা PSD ফাইলে সেভ করব। Adobe Premiere Pro তে একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, তারপর ওই PSD ফাইলটি ইম্পোর্ট করতে হবে। PSD ফাইলটি ইম্পোর্ট করার সময় এরকম অপশন আসবে, তারপর এখানে ক্লিক করবেন, এখান থেকে ইন্ডিভিজুয়াল লেয়ারসটা সিলেক্ট করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে একটি ফোল্ডার ইম্পোর্ট হয়েছে। ফোল্ডারটি ওপেন করার পর এখানে দেখতে পারবেন যে সাবজেক্ট আর ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ডটাকে ধরে টাইমলাইনে নিয়ে আসুন, ডিউরেশনটা একটু বাড়িয়ে দিই। এখন সাবজেক্টটাকেও ধরে টাইমলাইনে নিয়ে আসি, এটার ডিউরেশনটাও বাড়িয়ে দিই। এখান থেকে প্রথমে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করতে হবে, তারপর উপর থেকে ইফেক্ট কন্ট্রোলসে চলে আসি। ইফেক্ট কন্ট্রোলসে আসার পর একদম ফার্স্ট ফ্রেমে চলে আসবেন। তারপর এখানে দেখতে পারবেন যে স্কেলের এখানে গড়ি আইকন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে সাইজটাকে মানে স্কেলটাকে বাড়িয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিব 140 দিয়ে দিয়েছি। আর আমি এখন লাস্ট ফ্রেমে চলে আসি। লাস্ট ফ্রেমে আসার পর এখানে দেখতে পাবেন যে একটি কি ফ্রেম, এখানে কি ফ্রেম অ্যাড করবেন। তারপর এখানে আমি দিয়ে দিব 100। এখন উপরের সাবজেক্টের যে লেয়ারটা আছে এটা সিলেক্ট করি, আর এখানে যে স্কেলের যে গড়ি আইকন আছে এটা অন করে দিই। তারপর এখানে যে স্কেল আছে 100, এখানে দিয়ে দিব 125 দেওয়ার পর একদম ফার্স্ট ফ্রেমে চলে আসি। ফার্স্ট ফ্রেমে আসার পর এখানে যে কি ফ্রেম আইকন আছে এটা অন করে দিই। তারপর এখানে দিয়ে দিব 100।
এখন আমাদের ফটোটাকে অ্যানিমেশন করা শেষ হয়ে গেছে। আর আপনি যদি চান যে এই অ্যানিমেশন ভিডিওটার সাথে কোনো মিউজিক অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি প্রজেক্টে চলে আসেন আর এখানে আপনার যে পছন্দের মিউজিক আছে ওইটা ইম্পোর্ট করে নেন। মিউজিকটি ইম্পোর্ট করার পর ডবল ক্লিক করেন, তারপর সিকোয়েন্সে চলে আসবে। আপনার যে অংশটুকু প্রয়োজন সেই অংশটুকু প্রথমে সিলেক্ট করেন। মিউজিকটা টাইমলাইনে নিয়ে আসুন, তারপর ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নেন। তারপর ইফেক্ট কন্ট্রোলসে চলে আসবেন। এখান থেকে আপনার মিউজিকটি সাউন্ডটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নেবেন সাউন্ড বাড়িয়ে কমিয়ে। আমরা এখন ভিডিওর একদম প্রথমে চলে আসি আর ফাইনালি ভিডিওটি প্রিভিউ করি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। তো আজ এ পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।